ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু উৎসবের এই আমেজ নেই সুনামগঞ্জে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী দোয়ারাবাজার, ছাতক ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। খাদ্য সংকটে চরম বিপাকে আছেন তারা। কিছু করে নাই, আমি যে জোয়ার শরীরের মাঝে একটা খাবার দিয়ে বসেছিল, তাও নাই। কয়টা ধান চাইলাছে সব ভিজা বস্তায়, একটা গরু আছে তাম গেলে, তাও আমার ওই তফিকও নাই। ঈদ করার কোনো তফিক নাই, ঈদের কথা কিছু মনে নাই। ঈদ যাওয়ার মতো ঈদ তফিকও নাই। আমরা গরু একটা খাবার বলতে নাই বিন্দার। ঈদ তো করবার তো কোনো অবস্থা নাই। গরু তো করতাম মাছ হয় তো বাসা টাসা লিয়ে আইছি পানি নেই, গরু কোমর পানি আছে, রান্না খাবার অবস্থা নাই। এই ধর্ম খেতে দিই আমরা। আমি ছেলে মেলে বাড়ির থেকে বাড়ির মতন আমরা বেড়া মানুষ বাড়িতে আমার ঘর দর বাইঙ্গা জিনিসপত্র গেছে গা, ছাগল টাগল নষ্ট হয়েছে, ধান ছেল গেছে। এরপরে খালি জিফুত লিয়া জান্ডা বাঁচাইছি, রাস্তা দিয়ে আমরা হয়ে উঠছি, ভাত টাত কিছু খাইবার বেতন না অনকন্ত। এরই মধ্যে জেলা সদরের সাথে তাহিরপুর, দোয়ারাবাজার, সাল্লা ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। অনেকের খাইবার পানি নাই, অনেকের ঘরে চুলা নাই, অনেকের ঘরে পাক টাক করার কিচ্ছু নাই। এই নদীর ভাঙ্গে আমরা পানি সব ভাঙচুর করে ঘর বাড়িটা বেড়াদোড়া ভাঙ্গা এগুলো লয়ে গেছে। ওনা আমরা কি করে চলবো, কি করে আমরা থাকবো, থাকার জায়গা নাই। এখন যে অবস্থা, যে অবস্থা, পানি প্রচুর পরিমাণে বাড়তেছে, আর ডালা হয়ে অনেকগুলা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঈদ করার কোনো পর্যায়ে নাই। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের যে অবস্থা তাও প্রচুর পরিমাণে খারাপ। এদিকের যে যাতায়াত রাস্তাগুলো ছিল সবগুলা ভেঙে গেছে। এখন আমাদের সদর থেকে পশ্চিম বাংলা বাজার, নোয়াপাড়া, লক্ষ্মীপুর সেদিকে যোগাযোগ করার মতো কোনো অবস্থান নাই। বসতঘর জলমগ্ন থাকায় এ অঞ্চলের দুর্গতরা ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে কিংবা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দোয়ারাবাজার উপজেলার 5টি গ্রামের আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 3 শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার বেলা 11টা পর্যন্ত 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকাও প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 365 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানির লেভেল প্রায় 30 সেন্টিমিটার মতো বৃদ্ধি পেয়েছে। এর ফলে পানি লেভেল সুরমা নদীর পানির লেভেল বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত সুনামগঞ্জে অতিমাত্রা বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু পানিটা বৃদ্ধি পেয়েছে। আমাদের সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মূলত চেরাপুঞ্জির উপর বৃষ্টিপাতের উপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে আজকে বৃষ্টিপাতের পরিমাণ 126 মিলিমিটার। তো সেক্ষেত্রে এখানে আমাদের সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে এই পানি বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করতেছি যে আগামী 48 ঘন্টার ভিতরে এই পরিস্থিতির উন্নতি হবে। তবে যারা নিচু অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে সতর্ক থাকতে বলব, কারণ এখানে যেহেতু বৃষ্টিপাতের পানি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে তাদের বাসাবাড়ির জন্য আগ্রহত উঁচু স্থানে রাখে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ছাতক উপজেলার উপরে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জি অবস্থিত। চেরাপুঞ্জির ঢলের পানি ছাতক ও সুনামগঞ্জে আসতে সময় লাগে মাত্র 4 ঘন্টা। এ কারণে মেঘালয়ে বৃষ্টিপাত হলে সীমান্ত নদী ও ছোট পাহাড়ি খাল দিয়ে দ্রুত পানি নেমে আসে সুনামগঞ্জে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।